কাজ না পেয়ে গেটের সামনে বিক্ষোভ দেখালো চা শ্রমিকরা। বিক্ষোভের জেরে চা বাগানের কাজ বন্ধ হয়ে গেল। বাগান লোকসানের চলায় চা বাগান বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে মালিক কর্তৃপক্ষ। ফলে কাজ হারানোর দিন গুনছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভবানীপুর চা বাগানের প্রায় 34 জন কর্মী। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভবানীপুর চা বাগানে 13 জন স্থানীয় শ্রমিক এবং 21 জন অস্থায়ী শ্রমিক আছেন। গত বৃহস্পতিবার শ্রমিকরা বাগান কর্তৃপক্ষকে না জানিয়ে কাজে আসেনি। বিনা অনুমতিতে কাজে না আসার অভিযোগে মালিক পক্ষের তরফ থেকে শ্রমিকদের শোকজ করলে শ্রমিকরা সেই শোকজের চিঠি নেননি। মঙ্গলবার শ্রমিকরা কাজে এলে তাদের কাজ না নিয়ে বহিরাগত শ্রমিক এনে বাগানের কাজ শুরু করলে শ্রমিকরা গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। বাগানের কাজ না পাওয়া শ্রমিকরা বহিরাগত শ্রমিকদের কাজ থেকে বের করে দিয়ে গেট আটকে দেন। বাগানের শ্রমিকদের অভিযোগ, ভবানীপুর চা বাগানে বর্তমান মালিক শ্রমিকদের কোনো স্বার্থ দেখছেন না। কালী পূজার সময় তাদের জন্য বরাদ্দ ছাতা, চপ্পল আজ পর্যন্ত পাননি। এছাড়া বার্ষিক ছুটির টাকা এখন পর্যন্ত পাননি। বাগানের লোকসানকে কারণ দেখিয়ে বাগান বিক্রি করার চক্রান্ত করছে মালিক পক্ষ। চা বাগানের কর্মী জানান, বাগানের শ্রমিকরা নিয়ম না মেনে কাজে না আসার কারণে তাদের শোকজ করা হয়েছিল। শোকজের চিঠি হাতে না নেওয়ায় আজ তাদের কাজ দেওয়া হয়নি। এই অভিযোগে শ্রমিকরা চা বাগানের গেট আটকে দিয়ে বিক্ষোভ দেখান। বিষয়টি বাগানের মালিককে জানানো হয়েছে। তার নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কেশরী বিশ্বকর্মা জানিয়েছেন। আমাকে বঠা দে, আমাকে রেশন দে, আবার ফের দেয় না, আবার বোনাসও দেয় না। আর বছর ভরে কাজ করি আর কি বোনাসও দেয় না, রেশনও দেয় না, ফের দে আবার ফের দেয় না, বন্ধ করে দেয় হঠাৎ করে। আবার ফের ছুটির হাজিরা দেয় না, ফের হঠাৎ করে বসা দেয়। আবার তো এখন কি আপনাকে কাজে নিচ্ছেন আপনাদের? লে না, বসায় দেয়। আবার ছাতি দেয় না, জোতা দেয় না, চপ্পল কিছু দেয় না। আমার স্বামী মারা যাওয়ার 7 মাস এখন চলছে। তো আমার স্বামীর তো আমি পিপির টাকাও পাবো, আবার বোনাসের টাকা পাবো। তো মালিককে আমি সপ্তাহে সপ্তাহে বলি, তো মালিক বলছে দিব দিব, তো আমাকে এখনও দিচ্ছে না। তো এখন কি আপনাকে কাজেও নিচ্ছে না? তো এখন আমাকে কাজও বসাই দিচ্ছি, আবার শনিবারে কাজ করে বসছি। এখন বড়দিনের এই যে ছুটি পয়সা পাবো, তো এইটার জন্য আমাকে বসাই দিচ্ছি। আপনার নাম? আমার নাম বিশুমণি সিংহ। কাজ আজকে মানে যেহেতু ওই যে আমরা সবাই আজকে হঠাৎ করে মালিক আমাদেরকে বন্ধ করে দিল ভবানী প্লান্টেশন থেকে। তো আমরা বলেছি চাই কেন আমাদেরকে বন্ধ করলো, সে আমরা জবাব চাই। তো মালিক বলতেছে আমার কাজ নাই। আর দেখতেছি আমরা এখানে আসে বাইরে লোক দিন ইদারায় বাগান কাটতেছি, কিন্তু এটা আমরা আমাদের 4 জন আমরা বিক্ষোভ আন্দোলন মধ্যে গেছি। এখন আমাদের অত করে লোক বসাই দিলে আমরা কি করবো, কী করে চলবো, সেটা আমরা আমাকে জবাব দিতে হবে। মানে আপনাদের বাদ দিয়ে বাইরের লোকদের কাজ করাচ্ছে? হ্যাঁ, কাজ করাচ্ছে বাইরের লোক দিয়ে। আর আপনারা পার্মানেন্ট লেবার? আমরা না পার্মানেন্ট লেবার দিয়ে কাজ করে না, এখন বন্ধ করে দিচ্ছে টোটাল। আপনার নাম? রসিক মান্ডি। আজকে আমাদের ভবানী স্ট্রিটের যে সব লেবারকে কাম বন্ধ করে দিয়েছে, মালিক নোটিশ করছিল। এর সত্ত্বেও আমরা চিঠি পেলাম আজকে। চিঠি পাওয়ার পরে আমরা কাজে আসছি, মালিক বলছে কাজ হবে না। ঠিক আছে, সব লেবার বন্ধ করে দিয়েছে। তার মধ্যে আমাদের যে ভবানী স্ট্রিটের যে দাবি দাবা 1 বছর ধরে অ্যানুয়াল লিফটের টাকাটা বাকি আছে, এবং বোনাসের কিছু কিছু লোকের পাওনা বাকি আছে। ছাতা, তারপরে চপ্পল, এগুলা তো আমাদের কালী পূজার সময় পাই, কিন্তু এখনও পাইনি। এই নিয়ে আমাদের বিক্ষোভ, আর মালিক বলে চালাতে পারবে। আমি ভবানী প্লান্টেশনের সাব স্টাফ। তো এবার একটু দুর্যোগের জন্য মানে আর কি বিভিন্ন কাজ আমাদের পড়ে আছে। তো এই মুহূর্তে মালিকও চালানোর মতো ক্ষমতা নয়। মালিক সবসময় অজুহাত দেখাচ্ছে আমি চালাতে পারবো না, টাকা পয়সা নাই। ইদানিং আমরা এলপিও শুরু করেছি। তো কিছু আমাদের পার্মানেন্ট শ্রমিকগুলো অ্যাবসেন্ট থাকাতে তাদেরকে নোটিশ করা হয়। নোটিশ ওরা হাতে নেয়নি। আমরা মালিকের কাছে যোগাযোগ করলাম, মালিক কোথায় কোথায় যোগাযোগ করলো। মালিক যেভাবে আমাদেরকে সাজেশন দিল সেভাবে আমরা প্রসিডিওর মাফিক আমরা চিঠি পাঠিয়েছি। তো এই নিয়ে গত বৃহস্পতিবার বাগানে কিছু বিক্ষোভও হয়। কিছু সেন্ট্রাল নেতৃত্বরা আসছিলেন, ওনাদের উপস্থিতিতে কিছু একটা সমঝোতা হয় যে বড়দিনের পরে ওরা চিঠিপত্র দিবে। কিন্তু মালিক আজকে সকালবেলা আসি, ম্যানেজার তো নাই, ছুটি নিয়ে বাড়ি গেছে।
এখন বর্তমানে আমি আছি, আমি সকালবেলা মালিককে ইনফর্ম করি যে শ্রমিকরা আসছে কী কাজ দেবো। মালিক এখন সরাসরি আমাকে বলে দিল এখন